গতকাল গভীর রাতে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় পূর্বাংশের মা আরতি কেবিন সেন্টারে চোরের দল তালা কেটে আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। আজ সকাল হতেই খবর ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। সোনামুড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানা থেকে ৫০ মিটার দূরত্বে কাঠালিয়া থলিবাড়ি সড়কের পাশেই দোকানটি। দোকানের মালিকের নাম হারাদত পাল। দোকানের গাড়ির টায়ার, ব্যাটারি, ইনভার্টার ইত্যাদি নিয়ে যায় চোরের দল। খবর পেয়ে সকালবেলার মালিক দোকানে এসে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তদন্ত করে দেখেন। উল্লেখ্য করার বিষয় হচ্ছে কাঠালিয়া বাজারটি দীর্ঘদিনের পুরনো বাজার। ছোট মাঝারি ২৬৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। যথেষ্ট নিরাপত্তাহীনতায় বাণিজ্যিক এলাকাটি যদিও এই অবস্থায় রাখা যায় না, যে কারণে ৩ মাস পূর্বে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ সমস্ত ব্যবসায়ীদের নিয়ে কাঠালিয়া রাম ঠাকুর সেবা মন্দিরের প্রাঙ্গণে একটি আলোচনা সভা করেছিলেন। তিনি এই আলোচনা সভায় অন্যান্য বিষয় ছাড়াও গুরুত্ব দিয়েছিলেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক এলাকায় নিরাপত্তাহীনতায় রয়েছে, তাই পর্যায়ক্রমে যাতে করে রাত্রিকালীন পাহারাদারের ব্যবস্থা করা হয় উদ্যোগ নেওয়ার জন্য। তিনি বলেছিলেন, আপনারা যদি পাহারাদারের ব্যবস্থা করেন, যাত্রাপুর থানা থেকেও আপনাদেরকে পুলিশ সহযোগিতা করবে। কিন্তু আলোচনায় শেষ, বাস্তবে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এখন এই নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে চোরের দল একেবারে নির্বিঘ্নে চুরি গাড়ি বুঝাই করে নিয়ে গেল লক্ষ লক্ষ টাকার মালামাল। এদিকে সংবাদকর্মীকে কাছে পেয়ে দোকানের মালিক হারাদন পাল এবং বাজার কমিটির সেক্রেটারি বর্ণবিহারী সাহা ও প্রেসিডেন্ট সুশীল পাল অত্যন্ত বেদনাহত হৃদয়ে কথা বলতে গিয়ে আগামী দিন থেকে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য প্রচেষ্টা নেওয়া হবে, এমনটাই অভিমত প্রকাশ করেন সংবাদকর্মীর কাছে। এবং যে সমস্ত চোরের দল এই কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে তদন্ত চালিয়ে যাতে গ্রেপ্তার করেন তার জন্য বাজার কমিটি থেকেও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবেন। এখন দেখার বিষয় আদৌ বাজার কমিটি সক্রিয় হয় কিনা। আমি সুশীলচন্দ্র পাল, বাজার কমিটি, কাঠালিয়া বাজার কমিটির প্রেসিডেন্ট। গতকাল ৯ সেপ্টেম্বর দিবাগত রাত্রে কাঠালিয়া বাজারের পুরনো এক দোকানদার তার দোকানে রাত্রে সুরত হানা দিয়ে যথেষ্ট মালামাল নিয়ে যায়। এখন আমরা থানার প্রশাসন থেকে সব কিছু সাহায্য নিয়েছি এবং ওনারাও এটার জন্য তদন্ত করছে এবং আমরা ইতিমধ্যে বাজার কমিটি বৈশা বাজার মালামাল রক্ষা করার জন্য আমরা এটা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্ত হলে পরে আমরা জানাবো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।